হাজার বছরের পুরনো এক অভিশপ্ত রহস্য। মিশরের বালির নিচে চাপা পড়ে আছে এমন সব সমাধি যেগুলোতে কেউ প্রবেশ করলেই ঘটে যায় ভয়ঙ্কর ঘটনা। কিন্তু এই অভিশাপ কি সত্যি বাস্তব নাকি শুধুই গল্প? আর মমি তৈরির পিছনের বিজ্ঞান কতটা উন্নত ছিল যে আধুনিক প্রযুক্তিও এখনো সেই রহস্য পুরোপুরি উন্মোচন করতে পারেনি? আজ আমরা জানব মিশরের মমি নিয়ে ইতিহাস, প্রত্নতত্ত্ব ও বিজ্ঞান কী বলে। মিশরীয়দের বিশ্বাস ছিল মৃত্যুর পরও জীবন আছে। তারা মনে করত দেহ যদি সংরক্ষণ করা যায় তবে আত্মা আবার ফিরে আসতে পারবে। আর তাই রাজা রানীদের মৃতদেহ পচনের হাত থেকে বাঁচানোর জন্যই তারা তৈরি করেছিল মমি। প্রথমে মৃতদেহ থেকে সব অঙ্গ প্রত্যঙ্গ বের করে আলাদা আলাদা পাত্রে রাখা হতো। তারপর বিশেষ ধরনের ন্যাট্রন লবণ দিয়ে দেহের সমস্ত আর্দ্রতা বের করে ফেলা হতো। তারপর দেহকে সূক্ষ্ম লিনেন কাপড়ে পেঁচিয়ে কফিনে রাখা হতো। তবে মমিদের ইতিহাস শুধু সংরক্ষণ নিয়েই নয়, বরং এর সাথে জড়িয়ে আছে ভয়ঙ্কর অভিশাপের গল্প, বিশেষ করে তুতেনখামেনের সমাধি, যা খুলে ফেলার পর একের পর এক মৃত্যু। এটা কি কাকতালীয় নাকি আসলেই ছিল কোনো অতিপ্রাকৃত ঘটনা? কিংতুতের সমাধির দেওয়ালে লেখা ছিল যে কেউ এই সমাধিতে প্রবেশ করবে সে নিশ্চিত মৃত্যুবরণ করবে। এই সতর্কবার্তা উপেক্ষা করেই প্রত্নতাত্ত্বিক দল 1922 সালে সমাধি খুলে ফেলে। তারপর কি এমন হলো যাতে কয়েক মাসের মধ্যেই অভিযানের অধিকাংশ সদস্য রহস্যজনকভাবে মারা যায়? তাহলে কি সত্যিই মমির অভিশাপ কাজ করে? বিজ্ঞানীরা এ ব্যাপারে বলেছেন হয়তো সমাধির ভেতরে বিষাক্ত ছত্রাক বা ব্যাকটেরিয়া জন্মে গেছিল, যা শ্বাস প্রশ্বাসের মাধ্যমে শরীরে প্রবেশ করে তা প্রাণঘাতী হয়ে উঠেছিল। কিন্তু আজও কেউ নিশ্চিতভাবে বলতে পারে না এটা বিজ্ঞান নাকি অতিপ্রাকৃত ঘটনা। বর্তমানে বিজ্ঞানীরা সিটি স্ক্যান, 3D ইমেজিং, ডিএনএ বিশ্লেষণ সমস্ত কিছুর মাধ্যমে মমিদের আরও ভালোভাবে গবেষণা করছে, যার মাধ্যমে আমরা প্রাচীন মিশরীয়দের জীবনযাত্রা, খাদ্যাভ্যাস, এমনকি তাদের রোগব্যাধি সম্বন্ধেও অনেক তথ্য জানতে পারছি। উদাহরণ হিসেবে বলা যায় তুতেনখামেনের ডিএনএ পরীক্ষায় ধরা পড়ে তিনি জিনগত রোগে ভুগছিলেন এবং তার মৃত্যুর অন্যতম কারণ ছিল ম্যালেরিয়া ও হাড়ের সমস্যা। কিন্তু তাহলে এই মমি রহস্যের শেষ কোথায়? প্রাচীন মিশরীয়রা কিভাবে এত উন্নত সংরক্ষণ প্রযুক্তি জানতো? আর ভবিষ্যতে বিজ্ঞানীরা কি মমি রহস্য পুরোপুরি উন্মোচন করতে পারবে? এই সকল প্রশ্নের উত্তর হয়তো আমরা সময়ের সঙ্গে সঙ্গে আরও ভালোভাবে জানতে পারব। তবে আপনি যদি ইতিহাস ও রহস্য ভালোবাসেন তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী পর্বে দেখা হবে আবার নতুন কোনো ইতিহাসের রহস্য নিয়ে। আজ এ পর্যন্ত।